এটাই তো আমার নাম, নাম ধরে ডাকতে তো লজ্জার কি আছে? আমি পারবো না, আমার খুব কষ্ট হবে। তুমি আমাকে ডাক্তারবাবু ডাকলে আমার খুব কষ্ট হবে, বুঝেছো? আর কতদিন এই নামে ডাকবে তুমি আমাকে? তাহলে তাহলে কি বলি? শুনছো বলি? শুনছো কেন? মামি, গিন্নিমা, আমি তো শুনেছি বড় বাবু মামাকে হ্যাঁ গো, ও গো, শুনছো, এভাবেই বলে। আচ্ছা বেশ, তাই ডাকো। এটলিস্ট মানে ডাক্তারবাবুর থেকে বেটার। আচ্ছা ঠিক আছে, এবার আপনি আসুন। আবার আপনি কেন? শুনছোর সঙ্গে আবার আপনি এইভাবে কি করে হবে দেবী? আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে। ওগো, শুনছো? এবার তুমি যাও। আচ্ছা দেবী শোনো না, দেবী দেবী আমার কথাটা শোনো। আরে 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 কি করছো দেবী? দেবী দেবী থাকি অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুতে যাচ্ছি আবার। গুড মর্নিং। কি তোমরা এখানে? আগে বল, তুই এখানে কি করছিস? নিজের ঘরের বাইরে জানলার পাশে মেঝেতে কেন শুয়ে আছিস? অনি, মাটিতেই যখন ঘুমাবি তখন কিছু একটা পেতে ঘুমাতে পারতিস। মানে এই সময় যদি হঠাৎ করে ঠান্ডা লেগে যায়। আরে না না মণিমা, আমি তো মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম। হ্যাঁ এই এক মিনিট তুই বলতে চাইছিস যে তুই এই পোশাক পরে মর্নিং ওয়াকে গিয়েছিলি আর তারপর ফিরে এসে নিজের ঘরের বাইরে জানলা নিচে এভাবে শুয়ে পড়েছিস? হ্যাঁ অনি, ইয়ার কি মারার জায়গা পাস না, তাই না? আরে ধুর বাবা, এই সকাল সকাল আমার পেছনে কেন পড়ছো তোমরা? একদম ভালো লাগে না আমার। সকাল সকাল তো দেখছি তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আচ্ছা তুই কি ভুলে গেছিস আজকে বউ ভাতের অনুষ্ঠান, ভাত কাপড়ের অনুষ্ঠান? আমরা সকাল থেকে তোকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিস। হ্যাঁ রে অনি, কি ব্যাপার বলতো? এই সমস্ত নিয়ম কানুনগুলো তুই কি মনে মনে ঠিক করেছিস এগুলো মানবি না? কি রে? আমি কখন বললাম মণিমা আমি নিয়ম কানুন মানবো না? আমি তো বললাম সবকিছু আমি করবো, তুমি যা যা বলবে। আজকেই তো সবকিছু আছে, সব অনুষ্ঠান তো আজকে। যত দেরি করবো অতই তো দেরি হবে। না না তাড়াতাড়ি করতে হবে তো। চলো চলো চলো, এদিকে এদিকে। মণিমা, যা দেখছি এই ছেলেকে আর ধরে রাখা যাবে না। হ্যারি, আমার তাই মনে হচ্ছে। আমি দেখছি ব্যাপারটা, দাঁড়াও তো। যে ছেলে এত কাল নিয়ম কানুন কিছুই মানতে চাইতো না, সে কিনা দেবীর জন্য এত আগ্রহ নিয়ে সবকিছু করতে চাইছে। ধন্য মা কমলে কামিনী, ধন্য তোমার মহিমা। সন্ধ্যা, তাড়াতাড়ি করো, বাইরে এক্ষুনি ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। কি ব্যাপার, তুমি সব গোছগাছ করছো যে? আমাকেও তো ফিরতে হবে, তাই ব্যাগ গুছিয়ে নিচ্ছি। তুমি কোথায় যাবে? ওমা, কোথায় যাব মানে? দুই মেয়ে তাদের সংসারে থিতু হয়ে যাবে, আমাকেও তো আমার সংসারে ফিরতে হবে নাকি? তুমি আমার সাথে ফিরে যাবে? আমি তো ভেবেছিলাম। আচ্ছা তুমি ভাবলে কি করে বলো তো? তোমাকে ওই বাড়িতে আমি একা ফেলে রাখবো? তোমাকে কোথাও একা রেখে আমি কি কোথাও শান্তিতে থাকতে পারবো বলো? এই যে সকাল থেকে সন্ধে তোমার সাথে আমি খিটিমিটি করি, সেসব না করতে পারলে
আমার সময় কাটবে কি করে? সেসব ছাড়া আমি বাঁচবো কি করে বলো তো? এক একজনের সংসারে এক এক রকমের ধারা, বুঝলে? এই যে তোমার সাথে আমার লড়াই হয়, এটার মধ্যেই তো আমাদের ভালোবাসা। আমার বাকি জীবনটা আমি এটা নিয়েই থাকতে চাই গো। তাহলে চলো, গিন্নিমা আর বড়বাবুকে বলে আসি যে আমরা চলে যাচ্ছি। ও মা, আজ আমরা যাবো কি করে? আজকে তো বউ ভাতের অনুষ্ঠান আছে। তাহলে আমার গিন্নিমার সাথে কথা হয়ে গেছে, আজকের এই সব অনুষ্ঠান মিটে গেলে দুই মেয়েকে তাদের সুখের সংসারে রেখে কাল সকালে আমরা দুজনে রওনা দেব। সত্যি সন্ধ্যা, দেবী তোমাকে একদম বদলে দিয়েছে। এসো এসো দেবী, কলি এসো এসো এসো। এই দেখো, এই হলো আমাদের বাড়ির হেসেল। জানো কলি, তোমার দিদি মানে দেবী বিয়ের অনেক পরে রান্নাঘরে ঢোকার অধিকার পেয়েছে। যদিও বিয়ের পরেই সেটা পাওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। আমি এই ভুল আর করতে চাই না, জানো। তাই আজ দেবরায় বাড়ির এই দুই বৌমার হাতে আমি আমার রান্নাঘরের অধিকার তুলে দিচ্ছি। শোনো, আজ থেকে এই বাড়ির সকলের 4 বেলা অন্নের দায়িত্ব কিন্তু তোমাদের দুজনের। কি মনে থাকবে তো? কাদের হাতে কি দায়িত্ব দিচ্ছ তুমি দিদিভাই? এই হাবাতেদের হাতে যদি ভাড়ারের চাবি তুলে দেওয়া হয়, তাহলে ভাড়ারের কি আর কিছু অবশিষ্ট থাকবে দিদিভাই? সবকিছু তো লোপাট হয়ে যাবে। ছোট, কি হচ্ছে কি? দেখ ছোট, দেবীর ওপর তোর রাগ থাকতেই পারে, দেবীকে তুই অপছন্দ করতেই পারিস, সেটা কিন্তু তোর ব্যক্তিগত বিষয়। কিন্তু আজকের এমন একটা শুভ দিনে যখন এই দেবরায় বাড়ির দুই বউয়ের হাতে আমি রান্নাঘরের দায়িত্ব তুলে দিচ্ছি, সেখানে মনে হয় তোর নাক না গলানোটাই উচিত। বাহ দিদিভাই, দারুণ বললে তো। হ্যাঁ, আজ তুমি বৌমা বৌমা করছো তো, এদেরকে মাথায় তুলে নাচছো তো, একদম মিলিয়ে নিও আমার কথা। এদের জন্যই তোমার মহা সর্বনাশ হবে, দেখে নিও তো। শোনো, তোমরা কিন্তু ছোটর কথা কিছু মনে করো না, কেমন? না না না, নিজেদের কাজে লেগে পড়ো। শোনো, আজকে একটা শুভ দিন, আজকে বরং বাড়ির সকলের জন্য মিষ্টি কিছু একটা রান্না করো, কেমন? আমি জানি খুব ভালো খেতে হবে। তোমরা কাজ করো, আমি আসি। দিদি, কি রান্না হবে রে? বলছি আজ বউ ভাত তো, আমরা পায়েস রান্না করে আমি সব জোগাড় করেই রেখেছি। দেখ, তুই গ্যাসটা জ্বালিয়ে দে তো, দুধটা বসাতে হবে। চল। অনি, নে বাবা, এবার এই ভাত খাপড়ের থালা আমাদের দেবীর হাতে তুলে দে, আর সাথে সাথে বল, আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। একদিন আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে তোমার নিজের পায়ে দাঁড়াতে আমি সাহায্য করব, সো দ্যাট তুমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারো। আজও একই কথা বলছি দেবী, কিন্তু সেদিন আমি নিজেকে তোমার থেকে আলাদা ভেবে দূর থেকে তোমাকে সাহায্য করবো বলে ভেবেছিলাম, কিন্তু আজ বলছি আমি তোমার সাথে একাত্ম হয়ে তোমার পাশে থেকে
তোমার ঢাল হয় তোমাকে সে যোগ্য করে তুলব, যাতে তুমি আর্থিক দিক থেকে নিজের পায়ে দাঁড়াতে পারো। যে অনেক কি বললি, ফাটাফাটি ব্যাপার, এই না হলে আমার ভাই। প্রসেন, এবার কিন্তু তোর পালা। দাঁড়া, দে তো। নে বাবা, ভাত কাপড়ের থালাটা ধর। এই ভাত কাপড়ের থালা কলির হাতে তুলে দিবি, আর সাথে সাথে বলবি আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। হোসেন, কি হচ্ছে নাকি? আর একটু হলেই তো পড়ে যেত। আরে কুল ভাই কুল, কি হয়েছে? মণিমা যেটা বলতে বলছে সেটা ভালো করে বল, যাতে আমরা সবাই শুনতে পারি। কামান। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। ওটাই তো চেয়েছিল মনে, সারা জীবন আমার ঘাড়ে বসে খাবে। ছোটদা, প্রসেন, কি হচ্ছে কি? আজকের এরকম একটা শুভ দিনে কোনো রকম অশান্তি আমি চাই না। কোনো রকম অশান্তি না করে খুশি মনে যা যা বিয়ের নিয়ম কানুন আছে সেগুলো পালন করো। কি মুশকিল, অনেক বেলা হয়ে গেল তো, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, এই তো এবার সব হবে। দেবী, কলি, আজকে কিন্তু তোমরা দুজনেই সবার প্রথমে পরিবেশন করবে। সকলের থালাতে ঘি ভাত দেবে। এসো চলো চলো, এসো এসো। মেজবাবু তোমরা আবার বসে রইলে কেন? একসঙ্গে খেয়ে নি, চলো। না না, তোমরা ছেলেরা আগে খেয়ে নাও, তারপরে আমরা বাড়ির মেয়েরা খাবো। দেবী, খাবার দাবারগুলো সকলকে ঠিক করে পরিবেশন করা হয়েছে তো? হ্যাঁ গিনি। বেশ বেশ। কলি, এবার তাহলে তুমি সকলের পাতে পাতে ঘিটা দিয়ে দাও। দাও দাও, আশীর্বাদ করি, সারা জীবন ঘি ভাতে থাকো। বাহ বাহ, এলাই আয়োজন কিন্তু। খাও ছোট ঠাকুরপো, ভালো করে পেট ভরে খাও। হোসেন, কি হচ্ছেটা কি? কিরে, খাওয়া শুরু কর। ব্যাস ব্যাস ব্যাস। বনু, তুই আমাকে দে। ব্যাস ব্যাস, ঠিক আছে। ব্যাস, থ্যাংক। আর একটু নাও। না না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গলায় কিছু আটকালো নাকি? না রাজাবাবু, আমি ঠিক আছি। পায়েসটা চমৎকার হয়েছে। এই দেবী, আমাকে একটু দাও না, খুব ভালো হয়েছে। দাদাকে একটু দাও। না না না, ঠিক আছে, এই তো আছে। না না, আমি বলছিলাম মেজবাবু,
আজকে সমস্ত রান্নাই খুব চমৎকার হয়েছে। কি রেঁধেছি? আমাদের দেবী আর কলি সব রান্না করেছে নিজের হাতে, বুঝেছো? বাহ বাহ, খুব। ইয়ে মেচকা, বলছি তোমার প্রমিসটা মনে আছে তো? তুমি কিন্তু কথা দিয়েছিলে যে প্রসেন আর কলির বউ ভাতের অনুষ্ঠানটা নাচমহলেই হবে। হ্যাঁ মনে আছে, আমি যখন কথা দিয়েছি তখন এই অনুষ্ঠানটা নাচমহলেই হবে। নাচমহল পরিষ্কার করার কথা বলেও দিয়েছি। আজ অনেক বড় কাজ আছে আমার ওখানে, আজ আমাকে সফল হতেই হবে। দেবী, এটাই কিন্তু আমাদের কাছে শেষ সুযোগ। তুমি তৈরি তো? হ্যাঁ, তৈরি থাকা ছাড়া আমাদের কাছে তো আর কোনো উপায়ও নেই। কিন্তু কেন জানি না আমার মনটা বড্ড খুঁতখুত করছে। মোহিনী চুপ করে বসে থাকবে না, শেষ মুহূর্তে আঘাত হানার চেষ্টাও করবেই। করলেও সেটা আমরা রুখে দাঁড়াবো দেবী। আমার বিশ্বাস এই প্ল্যানে আমরা ডেফিনেটলি সাকসেসফুল পাবো। সফল তো আমরা হবই, যে করেই হোক। ইয়েস, আমরা জিতবই। আজ তুমি যতই পরিকল্পনা করো না কেন দেবী, তুমি আজ কিচ্ছু করতে পারবে না, তুমি ব্যর্থ হবে। কারণ আজ সেই দিন, মহাচন্দ্র তিথি। চন্দ্রগ্রহণের পরেই আমার শক্তি দ্বিগুণ হয়ে যাবে। আর আজ আমার সাথে কেউ পাল্লা দিয়ে পারবে না। তোমাদের সব চেষ্টা ব্যর্থ হবে। আর আজ চন্দ্রগ্রহণের পরেই আমি আঘাত হানবো অনিকেতের ওপর। তখন তুমি কিচ্ছু করতে পারবে না দেবী, কারণ আজই সেই দিন, আমার প্রতিশোধ নেবার দিন। প্রতিশোধ। তোমার মনের জোরই আমাদের প্রধান অস্ত্র দেবী। তুমি আমাদের শক্তি। সময় হয়ে এসেছে, এবার আমাদের নাচমহলে যেতে হবে। আজ যাই ঘটুক, ডাক্তারবাবুর কোনো ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। ওনার উপর মোহিনীর নামের বিপদের খাড়া ঝুলছে, সেটা আজ দূর করবই আমি। আমার উপর মা কমলে কামিনীর আশীর্বাদ রয়েছে, জয় আমাদের হবেই। বৌদি যে ভালো আছো তো? হ্যাঁ, এই জল শরবত মিষ্টি টিষ্টি খেয়েছো তো? হ্যাঁ, তোমরা বুঝি প্রসেনের বন্ধু? মামা একটু সময় দিন। আসছি। হ্যাঁ বল। নিমন্ত্রিত যারা সবাই মোটামুটি এসে গিয়েছে। বাহ। আর ওই পাশের গ্রামের মোড়ল মশাই উনিও কিন্তু এসেছেন। এসছেন? হ্যাঁ। মোড়ল মশাই বাড়িতে এত সুন্দর মহল আছে জানতামই না। ভারী সুন্দর দেখতে এই মহল। আরে মোড়ল মশাইয়ের পূর্বপুরুষরা একসময় রাজা ছিলেন, তো ওনাদের বাড়িতে এরকম একটা মহল থাকবে এটা তো স্বাভাবিক। তবে আমি কোনোদিনও এদিকটা আসিনি। কিরে, তুই শেষমেশ সেই কলিকেই বিয়ে করলি তাহলে? কত স্বপ্ন দেখেছিল এই বেচারা প্রসেন, দেখা হলেই বলতো সিনেমার হিরোইনের মতো বউ হবে আমার। কপালে নেই কো ঘি, ঠকঠকালে হবে কি?
কি ব্যাপার? অনিকেত আর দেবী কোথায়? ওদেরকে তো এখানে দেখছি না। এ হচ্ছে আসল হিরোইন, নামে মোহিনী, রূপে মোহিনী। তোর তো বিয়েটা হয়ে গেছে, তাহলে আমি সেকেন্ডটা করে নিই। তোর কোনো চান্স নেই কিন্তু। এসব এরম চান্সের আমার দরকার নেই। হ্যাঁ, এই কলিকে কাটিয়ে এদিক ওদিক ফুর্তি করে আমি নিজের জীবনটা কাটিয়ে নেব, কিন্তু এই মোহিনী যদি আমার গলায় ঝুলতো না, আমার জীবনটার একেবারে সাড়ে সর্বনাশ হয়ে যেত। আরে তোরা তো জানিস না আসলে কি, ও মোহিনী নয়, ও হলো ডাইনি। কিছু না। এই এই হ্যারি, বলছি অনি আর দেবী কোথায়? ওরা সাজতে এতক্ষণ সময় লাগাচ্ছে কেন? এদিকে আত্মীয় স্বজন লোকজন সবাই এসে গেছে, ওদেরকে খুঁজছে। আরে ওরা কোথায়, কি করছে ওরা? আসবে ছোটকা, ঠিক আসবে। যার যখন এন্ট্রি নেওয়ার সে তখনই আসবে। ওই দেখো কলি এসে গেছে। এসো মা, এসো এসো এসো। এবার প্রশ্নের পাশে বসো, বসো এখানে বসো। কি মিষ্টি লাগছে দেখতে। আরে তোমরা এসেছো, খুব ভালো করেছো। তা বাড়ির বাকিরা কোথায়? সবাই এসেছে, ওদিকে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক করে খাওয়া দাওয়া করবে কিন্তু, হ্যাঁ, খেয়ে তারপরে কিন্তু যাবে। বলছি অনি আর দেবী কোথায়? ওদের দেখছি না তো। ও মা, দেরি করছে কেন এত? কি বলছো ঠাকুরপো? ওরা এখনো আসেনি? আমি তো ভেবেছিলাম অনি আর দেবী এতক্ষণে কোথায় এসে গেছে। আজই এত সময় কেন নিচ্ছে অনিকেত? আজকেই তো ওকে আমার সব থেকে বেশি প্রয়োজন। আর কিছুক্ষণ পরেই তো